আমি অলরেডি 8 মাইলে ছিলাম। আমার কাছে একটা ফোন আছে, কি নাম ছিল? অভিজিৎ না? অভিজিৎ নামে। আমার যদিও মোবাইলে সেভ করা ছিল নাম্বারটা। এটা ধুমা দেখি। তো যাই হোক, তারা বলছে নাকি খুব সম্ভবত কোবরা, গোখরো যেটাকে বলা হয়। তো আমরা এখন পৌঁছালাম, একটু দেখাবে এদিকে জায়গাটা। চালাবাদ ঘরের মধ্যে সেখানে আছে। আমরা আপনারা দেখতে থাকুন, আমরা ভিডিওটা বিস্তারিত দিচ্ছি। ওদিকে যদি দেখি তুমি এদিকে বাড়াচ্ছি নাকি? এখানে ছিল এখন মনে হয় জিনিসপত্র একটা দুটো এটা দিয়ে ঢুকেছিল, এটা ঢুকে আবার ওটা দিয়ে বেরিয়েছে। এটা দিয়ে ঢুকেছে গেট দিয়ে। আচ্ছা, ঢুকে ওটা দিয়ে আবার বেরোলো, বেরিয়ে আবার ওইখানে খোঁজাখুঁজি করতে করতে ওদিক দিয়ে আবার ঢুকে ওই কোণের দিকে আছে। কখনো শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বেরানোর জায়গা নাই তো ওদিক দিয়ে? বেরোনোর তো জায়গা নাই, ওইটুকু মানে বেরোলে উপর দিকে দিয়ে বেরোবে। ফুটা আছে? হ্যাঁ, এখানে ফুটা আছে। এই জায়গাটায়? হ্যাঁ, মানে বেরোলে তো এখানে থাকবে কি না? মানে জমির দিকে যাওয়ার চান্স নেই। না, জমির দিকে যাওয়ার চান্স নেই। হয়তো ঘরে নালে গলিতে আছে। তুমি ধরে নি বাড়ি দিতে পারলে। এই যেখানে আছে সিল মারা। যেমন সম্মান আছে বিশাল বড় সারা। তোর অ্যাকাউন্টে দেখবে সুশান্ত। ও মা তো কাজ করছিস কেন রে? চুপ। এটা সাদা না, এটা খোড়া। একটা আরো সাদা আছে। বয়াম আছে? এর থেকে সাদা আরো আছে। গোখরো, হ্যাঁ, এটাকে বলছে কোবরা, এটাকে বলা হচ্ছে স্পেকট্রাল কোবরা। গোখরো কেন? যেহেতু পেছন দিকটায় যদি লক্ষ্য করেন, যখন ফোনা তুলে তখন দেখবেন যে গরুর খুরের মতো একটা পিছন দিকটা দেখতে পাওয়া যায়, সেই জন্য গোখরো। আর স্পেকট্রাল কোবরা এখানে বলা হচ্ছে যেহেতু চশমার মতো থাকে না পিছনে, সেই জন্য চশমা যেরকম পড়লে যেরকম হয় ঠিক এরকম দেখতে। তো এটা হচ্ছে নিউরোটক্সিন যুক্ত বিষ। হ্যাঁ, তো দু ধরনের হয়, একটা হচ্ছে হেমাটোক্সিন, একটা হচ্ছে নিউরোটক্সিন। এটার ক্ষেত্রে সময়টা খুব কম আমাদের, অন্যান্য সাপের ক্ষেত্রে সময়টা তাড়াতাড়ি পায়। এটা কি হয়, তাড়াতাড়ি দ্রুতর মধ্যে মাথার মধ্যে উঠে যায়, সেই জন্য এর সময় থাকে 1 ঘন্টা থেকে 10-15 মিনিট। কেননা এটা তাড়াতাড়ি মাথার উপর যাওয়ার পরে কী হয়, আমাদের পক্ষাঘাত হয়ে যায়। আর সবচেয়ে আমাদের সমস্যায় কোনটা জানেন? সাপের যতটা না কেটে আমরা মৃত হই, তার চেয়ে আমরা মারা যাই কিসের কারণে জানেন? আতঙ্ক। এই যে সাপ কেটে দিয়েছে মানে আমি মনে হয় শেষ, এই যে ভয়টা, এখান থেকে কিন্তু আমাদের নার্ভ ফেল হয়ে যায়। আরেকটা জিনিস আমরা প্রথমত ভুল করি, সাপে বাইট করলে, আমি যেগুলো সাপের কথা বলি, আমি হয়তো জানি না যে কোনটা ভেনামাস নন ভেনামাস, ঠিক আছে? আমাদের ফার্স্ট কিন্তু উপায় হচ্ছে হাসপাতালে যাওয়া, আর এর প্রত্যেকটার ওষুধ হচ্ছে কিন্তু অ্যান্টিভেনাম। আর এই ভুলটা আমরা করি, কি করি, আমরা কি করি, ওঝার কাছে দৌড়াই।
এবার কি হয়, নন ভেনামাস সাপ আছে যেগুলো কাটলো, কি করলো, মহান ক্রেডিট দিল, হ্যাঁ, যে আমি ঠিক করে দিলাম। কিন্তু বাবারও সাধ্যি নাই যে এই সমস্ত সাপ যদি বাইট করে, তারপরে যেটা বললাম চন্দ্রবড়া, তারপর একটা হচ্ছে কালাচ, আর একটা হচ্ছে ওই আপনার হচ্ছে শাখামুট, ওটা সাধারণত খুব কম বাইট করে, হ্যাঁ, খুব উপকারী সাপ দিতে ওটা। এই 4টা সাপ যদি কাটে কিনা পৃথিবীর কোনো শক্তি নাই যে ওকে মাহান ওঝা মানে বাঁচাই। তো সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো, সাপে যদি কাটে ভুল করেও কিন্তু আপনারা ওঝার কাছে যাবেন না। আমাদের মেন মোটিভ কিন্তু এটাই, মানুষকে আমরা এটা জন্য, আমাদের এটা কিন্তু ফার্স্ট কাজ নয়। আপনারা হয়তো জানেন আমি এজ এ প্রফেশন আমি একজন কিন্তু স্কুল টিচার, সেকেন্ড প্রফেশন আমি একজন মেম্বার গ্রাম পঞ্চায়েত। এটা আমি একটা ভালোবেসে কাজ নিয়েছি মানুষকে সচেতনের জন্য। এখনকার দিনেও মানুষ সাপে কাটলে কী করে সাধারণত ওঝার কাছে দৌড়ায়, এই বার্তাটা পৌঁছানোর জন্য আমরা এই কাজটা করি, হ্যাঁ, আমাদের অন্য কোনো মোটিভ নেই। তো যাই হোক, এই বিষয়ে আরও যদি বিশদে আপনারা জানতে চান তাহলে আমার ফেসবুক আইডি সঞ্জয় রাজবংশী বলে পেজ আছে, ওখানে দেখবেন আমার সমস্ত ভেনামাস এবং কোনটা নন ভেনামাস স্নেক আছে, এবং সাপ কাটলে কী করা উচিত সমস্ত ডেসক্রিপশনে কিন্তু আমাদের ভিডিওতে, ফেসবুকে আমার আইডি সব জায়গায় পেয়ে যাবেন, ইউটিউবও আছে। তো যাই হোক, এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। পরে বলছি, সময় আছে। তো ওদের মাথায় এখন ছটপট হয়, বুঝতে পারলাম, ইয়ং বয়স তো, এদিকে 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 5 ঘন্টা দিন না। চল 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 চল, চাপ 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 চাপ, মাথা উঠে যাবে। দাঁড়া, শান্ত হবে ওই, কত জায়গা আছে, কিছু কই না, আয় আয়। বেশ বেরো নাকি? আমার না সকালে চলে দুটো বাড়ি গিলা সাপ খবর রে আর নেই উঠে যে ফুটে ফুটে মেরে দিবে উপরে না মাথাটা একদম নিচে রাখছি উপরে কর মাথাটা একদম নিচে না না বাইরে উপরে কর মাথা একদম নিচে আছে নিচে নিচে এই যে এইদিকে মাথা উপরে তো মাথা মাথা নিচে আছে থাম থাম থাম, লাগাতো না লাগাতো না, খুলে দে পাট। আচ্ছা হাত দিয়ে বল নাই দেখলাম সাপটা এখানে বেরোলো, ঠিক আছে, ঘরের মধ্যে সব ঢুকছে সাপটা, আমরা তো বের করতে হবে না ভয়ে। রাস্তায় দাদাদের কাছে ফোন করলাম, আসলো, এসে খুব ভালোভাবে ইয়ে করে বের করলো সাপটাকে। আমাদের কাজ খুব ভালো লাগলো আমাদেরকে থেকে। না আমার অ্যাড্রেসটা। আমার নাম বিশ্বজিৎ সরকার, বাড়ি ডুমারিগি। আচ্ছা, দাদাকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যে উপলব্ধি করেছেন যে সাপ পেতে বাঁচানো জরুরি এবং বাস্তুতন্ত্র রক্ষার জন্য
তাদেরও বেঁচে থাকার দরকার, সেই উপলব্ধিটা করেছেন। এবং আমি এই মারফত আরও জানাতে চাই প্রত্যেককে, যেন ভবিষ্যতে সাপকে দেখলে আমরা কি করি, আতঙ্ক সৃষ্টি করি। অবশ্যই সেটা স্বাভাবিক হওয়াটাই, কিন্তু আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা যেখানে আছি অবশ্যই আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনারা পাবেন, আমাদেরকে ফোন করবেন, আমরা সেই জিনিসটাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দেবো। সেই জন্য অযথা আতঙ্কিত হবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।